তবুও চারিদিকে প্রচুর পরিমাণে কুয়াশা। কেউ বলবে এটা চৈত্র মাস, তবে এই চৈত্র মাস প্রচুর পরিমাণে গরম পড়ার একটা মাস। এই মাসে যদি এত পরিমাণে কুয়াশা পড়ে তাহলে আমাদের এই রকম সবজি গাছে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। পটল, একপাশে রয়েছে কুঁদরি বা অন্য অন্য সবজি গাছে ব্যাপক পরিমাণে ক্ষতি হবে। তাই এই কুয়াশা পড়ার পরে আমাদের গাছগুলিতে যে ফাঙ্গিসাইড না স্প্রে করলে গাছের ওপর থেকে শুকনো ধসা, পাতা পচা, ডোক পচা এই রকম কিন্তু রোগ দেখা যাবে। যেমন এই গাছটা কিন্তু দেখা দিয়েছে, দেখতেই পাচ্ছ এর কিন্তু প্রচুর হারে কিন্তু পাতা পচা রোগ কিন্তু দেখা দিয়েছে। আমরা বিগত দিন ধরে কিন্তু এই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধের স্প্রে করেছি, তবুও এই গাছটা কিন্তু একটু ধরেছে। এর প্রধান কারণ কিন্তু এই কুয়াশা। দেখতে পাচ্ছ আকাশ কিন্তু সূর্য সবে উঠছে, এখন 7টা প্রায় 7:30 8টা বাজতে গেল, তবুও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা। তাই এই কুয়াশার হাত থেকে বাঁচতে, আমাদের গাছগুলিকে সুস্থ এবং সবল রাখতে আমরা এখানে দামি দামি ফাঙ্গিসাইড ইউজ করব না। আমি একটা ভালো ফাঙ্গিসাইডের সাথে পরিচয় করিয়ে দেবো, যে ফাঙ্গিসাইড আপনি যদি এই টাইমে আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছে এইরকম পাতা পোড়া বা পাতা পচা এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। পাতায় এই যে প্রচুর পরিমাণে টিপ টিপ দাগ, ইহা থেকেও মুক্তি পাবেন। এমনকি আপনার গাছে যে ডোগ পচে যাচ্ছে, এই যে লত, এই লত যে দেখুন লতটা পচে গেছে, এই দেখুন এই লতটা যে পচে গেছে, এই লতটা কিন্তু পচেও নষ্ট হবে। তাই এই সমস্যা থেকে আমাদের সমাধান পেতে অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বিশেষ করে যে সমস্ত চাষিরা আপনার গাছে এই রকম সমস্যা ফেস করছেন, তারা বুঝবেন যে প্রচুর পরিমাণে এই রকম দিনের বেলা প্রচুর উষ্ণায়ন বা গরম, এবং সকাল যখন হচ্ছে তখন প্রচুর পরিমাণে কুয়াশা, সকাল এবং রাত্রে প্রচুর কুয়াশা, এবং দিনের বেলা প্রচুর হাই টেম্পারেচারের কারণে গাছগুলি সহ্য না করতে পেরে ধীরে ধীরে তার অগ্রভাগ পচে নষ্ট হচ্ছে। আর এই যে কুয়াশা পড়ছে, এই কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত। এর ফলে আপনার ডোগের যেই অংশে লাগছে সেই অংশ নষ্ট হচ্ছে, পাতার যে অংশ পড়ছে সেই অংশ নষ্ট হচ্ছে। তবে আমরা যদি এখানে কিছু পরিমাণে ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকি অনবরত, সপ্তাহে 1 দিন বা আপনি 15 দিনে 1 দিন করে স্প্রে করুন, বা আপনি 4 থেকে 5 দিন বাদে 1 দিন করে দিচ্ছেন যে কোনো ওষুধের সাথে মিশ্রিত করে, তাহলে আপনার পাতার ওপরে একটা আস্তরণ তৈরি করে রাখবে বা লেয়ার তৈরি করে রাখবে। ফলে এই ছত্রাক যতই পড়ুক না কেন আপনার পাতা পচতে দেবে না, এমনকি আপনার ডোগও কিন্তু নষ্ট হবে না, অর্থাৎ অ্যান্টিবডি হয়ে থাকবে গাছগুলিতে। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, যখনই আপনি এইরকম কুয়াশার সম্মুখীন হবেন তখনই আপনার পটল বা যে কোনো সবজি গাছে অন্ততপক্ষে যদি দামি ফাঙ্গিসাইড না কিনতে পারেন, তবে অন্ততপক্ষে 60 টাকা দামের সাব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এর ভিতরে কার্বনডাজিম রয়েছে 12% এবং ম্যাঙ্কোজেম রয়েছে আপনারা জানেন 63%। এই কার্বনডাজিম একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় ইহা ভেতর থেকে গাছকে শক্তিশালী করবে, এবং যে ম্যাঙ্কোজেম তোমরা জানো কন্টাক্ট ফাঙ্গিসাইড, ইহা গাছের ওপর থেকে কিন্তু একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে আপনার গাছকে শক্ত রাখবে। তবে হ্যাঁ বন্ধু, অতিরিক্ত রোগ দিয়ে দেখা দিলে বা অতিরিক্ত কুয়াশা দেখা দিলে আমাদের কোনো রকম সাব ফাঙ্গিসাইডে কাজ করে না। যারা কিন্তু অন্য ফাঙ্গিসাইড কিনতে পারবেন না, কিনতেই পাচ্ছেন না, টাকা নেই, তাদেরকে কিন্তু সাব ফাঙ্গিসাইডের কথা বলছি। আর যারা কিন্তু অন্য অন্য ফাঙ্গিসাইড কিনতে পিছু হাঁটেন না বা চাষ করতে গেলে টাকার দিকে দেখেন না, তাদের আমি রিকমেন্ড করব আপনি এখানে ব্যবহার করবেন ইন্দোফিল কোম্পানির স্পিন ফাঙ্গিসাইড, যার ভিতরে কার্বনডাজিমের পরিমাণ রয়েছে 25%, অর্থাৎ অতিরিক্ত, অর্থাৎ 2 ডবল কিন্তু সাপের থেকে 2 ডবল কিন্তু স্প্রিন্টে কার্বনডাজিম রয়েছে। এই কার্বনডাজিম একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছের ভেতরে ঢুকে গাছকে কিন্তু একটা শক্তি প্রদান করে, যার ফলে গাছ অ্যান্টিবডি হয়ে থাকে, ছত্রাক ব্যাকটেরিয়া গাছে আসলে সহজেই কিন্তু মারা যায়, অর্থাৎ কার্বনডাজিমের পরিমাণ স্প্রিন্টে অতিরিক্ত আছে। দ্বিতীয় কথা, এর ভিতরে যে ম্যাঙ্কোজেম রয়েছে 50%, এটা কন্টাক্ট ফাঙ্গিসাইড, গাছের ওপরের লেয়ারে একটা আস্তরণ তৈরি করে আপনার গাছকে সুরক্ষিত করে, ফলে পাতা পচা বা অন্য সমস্যা আপনার গাছে কিন্তু দেখা যাবে না। আমাদের গাছগুলিতে কিন্তু এই সমস্যা হচ্ছিল, প্রায় কিন্তু এই সমস্যা হচ্ছে। এখানে কিন্তু আমাদের কিন্তু 1 বিঘা জমি কিন্তু পটল আছে, আমাদের গাছগুলিতে কিন্তু এই সমস্যা হচ্ছে। এবং যখনই এই সমস্যা হচ্ছে আমি ভাবলাম মনে হয় এমনিতেই মনে হয় এরকম সমস্যা হচ্ছে, কারণ অধিকাংশ মানুষের গাছে হচ্ছে। আমি ভাবলাম ওদের গাছেও হচ্ছে, তাহলে আমাদের গাছগুলিতে মনে হয় এরকম হচ্ছে। পরবর্তীতে ভাবলাম না, এইরকম কুয়াশা এবং দিনের বেলা প্রচুর পরিমাণে হাই টেম্পারেচার, এই কারণে এই সমস্যা হচ্ছে। তাই যখনই আমি বাজারে গিয়ে ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ক্রয় করে গাছে স্প্রে করছি, এখনও পর্যন্ত আমার গাছ সুস্থ এবং সবল আছে। দ্বিতীয় ধাপে যে কথা না বললেই নয়, অনেক দেখা যাচ্ছে অনেক চাষির বর্তমানে গাছগুলির
তুলসী লাগা ভাব হচ্ছে, এই যে এরকম এরকম রোগ উঠছে এবং তুলসী লাগা ভাব হচ্ছে, এটাও কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু হচ্ছে। তাই আপনি নিয়মিত স্প্রিন ফাঙ্গিসাইড আমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করছি। স্প্রিন ফাঙ্গিসাইড প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 গ্রাম দিচ্ছি, আর 15 লিটার ধপ হলে 15 গ্রাম দিয়ে স্প্রে করছি। অর্থাৎ আপনি নিয়মিত স্প্রে করুন, সপ্তাহে 2 দিন করে স্প্রে করুন, তাহলে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে, রোগ আসবে না। এবার যারা বলছেন দাদা স্প্রিন পাচ্ছি না, তাদের আমি রিকমেন্ড করব আপনি টাটার ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। এর ভিতরে কপার রয়েছে একেবারে 50%, ঠিক আছে। এই কপার কী করে থাকে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে, এর ফলে আপনার গাছ সুস্থ এবং সবল রাখবে। ইহাও কিন্তু একটা কার্যকরী ফাঙ্গিসাইড, তবে অতিরিক্ত দেবেন না। 10 লিটারে মিনিমাম 15 গ্রাম দিন, আর 15 লিটার ঢপে মিনিমাম 20 গ্রাম দিন, ঠিক আছে। কপার গাছকে শক্তিশালী অর্থাৎ শক্ত করে দেয়, এমনকি গাছের রোগ পোকা রোগ কিন্তু আসতে দেয় না, ঠিক আছে। এবার কথা হলো যাদের গাছগুলিতে অতিরিক্ত পাতা পড়ছে, তাদের আমি রিকমেন্ড করবো স্প্রিন্ট এবং কপার একসাথে মিশ্রিত করে দেবেন। স্প্রিন্টের পরিমাণ নেবেন 10 গ্রাম 10 লিটার ঢপে, এবং সেই সঙ্গে সঙ্গে কপারের পরিমাণ নেবেন, বা আপনি ওই যে ধানুকা কোম্পানির কণিকা পাওয়া যায়, ওটাও কিন্তু কপার, ঠিক আছে, ওটা ব্যবহার করতে পারেন, বা ব্লু কপার ওটাও ব্যবহার করতে পারেন। ওই যে কোনো কোম্পানি একটু কপার নেবেন 10 গ্রাম, দুটো একসাথে মিশ্রিত করে 10 লিটার ডবে 20 গ্রাম দেবেন। এবং তার সাথে সাথে আমি রিকমেন্ড করব আপনাকে এইরকম কুয়াশা দেখা দিলে এবং অতিরিক্ত হারে যদি আপনার গাছ মরছে, অতিরিক্ত পাতা পড়ছে, তাহলে আপনাকে রিকমেন্ড করব 15 লিটার যদি ঢপ থাকে, তাহলে সেখানে স্প্রিন্টের পরিমাণ নেবেন মিনিমাম 15 গ্রাম, এবং ব্লু কপার বা কপারের পরিমাণ নেবেন আপনি কিন্তু সেখানে 15 গ্রাম, দুটো একসাথে 30 গ্রাম ভালো করে মিশ্রিত করবেন। সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন স্প্রে করবেন, তারপরে সপ্তাহ থেকে 1 দিন করে স্প্রে করলেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও কিন্তু গাছে আপনি ভাবছেন যে দামি দামি ফাঙ্গিসাইড ক্রয় করবেন, যেমন রয়েছে বন্ধু অ্যামিস্টার টপ, নেটিভো, এছাড়াও নানান ফাঙ্গিসাইড। কিন্তু বন্ধু আমি দেখেছি ওই সমস্ত দামি ফাঙ্গিসাইডের তুলনায় কম দামের যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে সেগুলো অধিক কার্যকরী, আমার ভালো লাগে। আমার দামি ফাঙ্গিসাইডগুলো আমি ব্যবহার করি না বললেই চলে। নেটিভো মাঝে সাঝে ব্যবহার করি, তবে এখন ব্যবহার করা কিন্তু উঠিয়ে দিয়েছি। কারণ আমি দেখেছি আমার গাছগুলি যখন এর আগের বছর কিন্তু আমি একটা পটল চাষ করেছিলাম, এবং সেখানে আমাদের গাছ পড়ছিল, গাছ মরছিল, এবং সেই টাইমে আমি কিন্তু গাছে অ্যামিস্টার টপ বা অন্য ফাঙ্গিসাইড স্প্রে করছি, কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গাছ আরও অতিরিক্ত মরছে। তখন আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে সার্চ করে আমি ব্লু কপার বা কপারের সন্ধান পেলাম, এবং তখন টাটার ব্লাইটক্স এবং স্প্রিন্ট একসাথে মিশ্রিত করে দেওয়া শুরু করলাম। দেখলাম আমাদের গাছগুলি শক্ত হচ্ছে এবং গাছগুলি মরা কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে। তখন থেকে বুঝলাম যে বন্ধু দামি ফাঙ্গিসাইডের তুলনায় কিন্তু কম দামের ফাঙ্গিসাইডগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, এতেও কিন্তু কাজ রয়েছে। তাই আপনাদের আমি রিকমেন্ড করবো, বারে বারে বলবো, যদি আপনার গাছগুলিকে সুস্থ এবং সবল রাখতে চান, তাহলে সপ্তাহে মিনিমাম কিন্তু 2 দিন করে আপনি ফাঙ্গিসাইড কম পরিমাণে দিয়ে ভালো করে জলে গুলে বিকেলের দিকে স্প্রে করুন। এতে করে আপনার গাছ সুস্থ সবল থাকবে, গাছে অতিরিক্ত পটল থাকবে, এবং আপনি কিন্তু চড়া দামে পটল বিক্রি করতে পারবেন। এবছর পটলের দর কিন্তু থাকবে 40-42, আমার এলাকায় 40-42-45 টাকা দরে এখনও পটল বিক্রি হচ্ছে। প্রচুর দাম থাকবে, কারণ মাঠে পটল নেই, গাছগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, ভাইরাস লাগছে, কারো পোকা লাগছে। তাই আপনাদের বলবো এখনই যথেষ্ট যত্ন নিয়ে গাছগুলিকে সুস্থ সবল রেখে অবশ্যই আপনার গাছে অতিরিক্ত পটল ধরাবেন। আর অবশ্যই ফাঙ্গিসাইড গাছে রোগ না রাখলেও দেখা যাচ্ছে আপনার গাছে কোনো রোগ নেই, পাতা পচা কিছুই নেই, আসতে কিন্তু সময় লাগবে না। তাই আগে থেকেই কিছু সতর্কীকরণ করছে, আগে থেকে স্প্রিন্ট স্প্রে করুন। যাদের কাছে রোগ নেই তারা আগে থেকে স্প্রিন্ট স্প্রে করুন, আপনার গাছে অ্যান্টিবডি হয়ে থাকবে। যেমন এর আগে প্রচুর পরিমাণে মানুষের শরীরে পোলিও রোগ হতো, এবং যার ফলে অনেক মানুষ কিন্তু মারা যেত, অনেক শিশু কিন্তু ছোট অবস্থায় মারা যেত। আর এখন শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু পোলিও টিকা দেওয়া হয়, এর ফলে কিন্তু শিশু মারা যায় না। তার কারণ তাদের শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি হয়ে থাকে পোলিও টিকা, এর ফলে তারা কিন্তু সুস্থ এবং সবল থাকে। তাই আপনাদের আমি রিকমেন্ড করবো যাদের গাছগুলিতে এরকম সমস্যা দেখা দিচ্ছে, পাতা পচা, পাতা পোড়া এরকম সমস্যা দেখা দিচ্ছে যে কোনো সবজি গাছের ক্ষেত্রে, স্প্রিন্ট স্প্রে করতে থাকুন, নিয়মিত স্প্রিন্ট স্প্রে করতে থাকুন, এবং তার সঙ্গে কপারে মিশ্রিত করে স্প্রে করতে থাকুন। যাদের গাছ একেবারে চকচক করছে তারা অনলি ফর স্প্রিন্ট স্প্রে করুন, তাতেই আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। দর্শক বন্ধু, বর্তমানে আপনি আপনার পটলের গাছ থেকে কুয়াশার হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু পটলেও কিন্তু পরিপূর্ণ রয়েছে। তাই প্রত্যেকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।